হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। ব্লগটা হচ্ছে শুক্রবার দিনের। আজ ছিল এখানে চিনির স্কুলে বোনালু সেলিব্রেশন। অ্যাকচুয়ালি বোনালু হলো এই সাউথের সাইডেই আর কি সেলিব্রেট করা হয়। আমি আগে জানতামও না, এইবারই শুনলাম আর কি। তো বোনালু নাকি শুরু হয় জুলাই মাসের ফার্স্ট উইক, ওরকম তো, মানে প্রত্যেক বছর তো ডেট চেঞ্জ হতে থাকে, বাট ওরকমই একটা নিয়ার অ্যামাউন্ট মানে টাইম থাকে। জুলাই মাসের ফার্স্ট উইক থেকে শুরু হয়, ওই আগস্টের ফার্স্টের দিকটায় শেষ হয়ে যায়। তো ফ্রাইডেতে ওদের স্কুলে ছিল বোনালু সেলিব্রেশন, আর মানডে তার জন্য চিনির স্কুল ছুটি আছে। তো ওই দিন বাচ্চাদের বলেছিল এথনিক ড্রেস পরিয়ে পাঠাতে, আর বোনালুতে না ওই একটা ঘট মানে তোমার পিতলের বা মাটির গুলোতে পুরো হলুদ কালারের করা হয়। তার মধ্যে বোনালু অ্যাকচুয়ালি যে মানে দেবীর কথা বলা হচ্ছে সেটা হচ্ছে মা কালীরই আর একটা রূপ। তো ওই ঘটের মধ্যে ওই মায়ের মুখটা আর কি আঁকা হয়। তো আমার কাছে তো সেরকম বড় ঘট কিছু ছিল না, সেটা দিতে পারিনি, বাট এথনিক ড্রেস পরিয়ে স্কুলে দিয়ে এসেছি। আর হায়দ্রাবাদের ওয়েদার তোমাদেরকে কি বলবো জানো তো, উইন্টারের থেকে বেশি ঠান্ডা মনে হয় মনসুনে পড়ে। আর সকালবেলা হলেই বৃষ্টি হচ্ছে, স্কুলে বাচ্চা কাচ্চাও খুব কম আসছে, সব বাচ্চাদের সর্দি জ্বর, সব কটা ক্লাসের। চিনিদের স্কুলে তো 4টে ক্লাস রয়েছে, প্লে গ্রুপ, নার্সারি অ্যান্ড কেজি 1 কেজি 2, প্রত্যেকটা ক্লাসেরই নাকি 4-5 জন করে বাচ্চার এরকম অবস্থা। আর 4-5 জন ধরো বৃষ্টির জন্য আসছেই না, তো প্রত্যেকটা ক্লাসে নাকি ম্যাম বললে এখন মানে আমি সেদিন নিজে দিতে গিয়েও দেখলাম বেশি বাচ্চা টাচ্চা আসছেও না। তো এই ওয়েদারটাতে এরকমই চলছে। আর বড়দেরই আমারই নিজেরই ঠান্ডা ঠান্ডা লাগছে, দিনে কতবার চা কফি খেয়ে নিচ্ছি। দেখো ওয়েদার এখন কটা বাজে, ওই 10টার দিক বাজে। চিনিকে দিয়ে টিয়ে এসে টুকটাক কাজ করলাম, করে আমার আর সন্দীপের জন্য চা বানালাম দুধ দিয়ে ভালো করে, আদা টাদা দিয়ে। আর এখানে একটুখানি চাটা খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, সন্দীপ কাজ করছিল ওখানেই বসে খাচ্ছিলাম। হঠাৎ করে একটু এদিকটা আসতে ইচ্ছা করলো, তো বললাম দাঁড়াও আমি আসছি। তো চায়ের কাপটা হাতে নিয়ে এসেছিলাম। আর চা বানালেও যেন কি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে, এমন ওয়েদার। বলছি না, যারা হায়দ্রাবাদে থাকে তারা হয়তো রিলেট করতে পারবে। ওইখানে মানে উইন্টারের থেকে মনসুনে বেশি ঠান্ডা। আর এদিকে না আজকে একদম বলছি, আর এরকম ওয়েদারে খুব লেজি ফিল হয় জানো তো। তো একদম রান্না টান্না সেরকম ভাবে করতে ইচ্ছা করছিল না। আর তাছাড়াও আর একটা কারণ ছিল, লাস্ট কয়েকদিন ধরে ওই ট্যাংরা মাছের ঝাল, মাটন, চিকেন এ সমস্ত খেয়ে যাচ্ছি, তো বেশ তেল মশলাই খাওয়া হয়েছে। তো একটু ব্যালেন্স করাটা তো দরকার, ওই জন্য আজকে খাবো খিচুড়ি, গোবিন্দভোগ চাল দিয়ে, মুগ ডাল দিয়ে। এবার আজকে আর ওর জন্য মানে তোমার সসপ্যান বা আলাদা করে হাঁড়িতে করে গ্যাস ট্যাস নষ্ট করছি না, একবারই সব কেটে কুটে ধুয়ে টুয়ে রেখেছিলাম। কুকারে দিয়ে ভেজে টেজে বসিয়ে দেবো, যখন খুলবো খাওয়ার সময় ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেবো। আর অমলেট ভেজে নেবো বা পাঁপড় করে নেবো। তো আর তো সেরকম কাজ ছিল না, এই সমস্ত করে টোরে স্নান করে আসলাম, একবারে রেডি হয়ে নিয়েছি। রেডি বলতে জামা টামা পরে নিয়েছি। এখন আমি যাব চিনিকে আনতে। সন্দীপ বলেছিল সন্দীপ যাবে, পরে সন্দীপ গেছিল জানো তো, আমি গেছি আনতে। চিনিকে জাস্ট স্কুলের গেট থেকে বের করেছি, আর অমনি চিনির বলছে আমার হাত থেকে ফোনটা, আমি ওর টুপিটা বাঁধবো বলে চিনিকে বলছি চিনি ফোনটা ধরো। ফোনটা ধরে বলছে কি হ্যালো পাপা, আর কথাটা শেষ করতে না করতেই দেখি পিছনে গিয়ে সন্দীপ স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছে। আর দেখো এখন একটু হাতে টাইম ছিল বলে আমি একটুখানি বসেছি। আর আমার না ঠিক প্রত্যেক মাসে পিরিয়ডস এর আগে আগে মুখে একটা দুটো করে গোটা হয়। আমি নখ টক লাগাই না, কারণ একবার স্পট হয়ে গেলে না এগুলো যেতে খুব দেরি হয়। আর অয়েলি স্কিনে খুব ঝামেলা। তোমাদের হয় পিরিয়ডস এর আগে? আমি অনেকেরই শুনেছি, মানে আমি যখন স্কুল কলেজে পড়তাম বা যখন অফিস টফিস যেতাম, আমার অনেক চেনা জানারই হয় পিরিয়ডস এর আগে, আবার পিরিয়ড শেষ হতে হতে ওগুলো চলে যায়। আর দেখেছো কেমন হাওয়া দিচ্ছে, ওই জন্য চিনির জন্য রেইনকোটটাও নিয়েছি আর টুপিটাও নিয়েছি, এত হাওয়া দিচ্ছে না ওর জন্য। তো বাড়িতে এসে ম্যাডামের ব্যাগ থেকে সবকিছু দেখে টেখে নিলাম, কি কি টাস্ক আছে, দেন ম্যাডামকে একটুখানি লেবু খাওয়াবো। তো ওই লেবুর রসটাই আর কি একটু বানিয়ে দিচ্ছি। আর বলছে না বেশ ঠান্ডা জানো না, মানে ঘর থেকে বেরোতে ইচ্ছা করছে না। বাচ্চা কাচ্চাদের তো, চিনি তো সকালবেলা ঘুম থেকেই উঠতে চায় না, লিটারালি তাকে ডেকে ডেকে তুলতে হয়। চিনি রানির যে গরম গরম খিচুড়ি আর অমলেট, পুরো খিচুড়িটা খায়ও নি গো, বললো ওর ঘুম পাচ্ছে। আর আজকাল দুপুরবেলা স্নান করে উঠেই খেতে বসলেই বলবি কি মামা বেবি ঘুমু। এত হাসি পায় শুনলে। তো তারপরে সমস্ত আমরাও খাওয়া দাওয়া করলাম। আর করে গিয়ে একটু শুয়েছিলাম। এত এমন ওয়েদার না, শুলে আর উঠতে ইচ্ছা করে না, কিন্তু আজকে না একটু বেরোতে হতো। তো চিনিকে ওই জন্য ফুল হাতা জামা কাপড় একদম ভালো করে পরিয়ে নিয়েছি, কারণ হাওয়া টাওয়া লাগলে আবার একটু শরীর টরীর খারাপ হওয়ার চান্স। তো ভালো করে জামা টামা পরিয়ে দিয়েছি। ও প্রথমে বলছিল গরম লাগছে, আমি বলছি তুই এখন দৌড়াদৌড়ি করছিস, গরম লাগছে, বাইরে চল দেখবি ঠান্ডা লাগবে। আর আজকাল না সব বলতে পারে, তো কি করে জানো তো, মাম্মি গরম লাগছে, মাম্মি খুলে দাও, মাম্মি ওইটা দাও, মানে এত সুইট করে বলবে। দেখো একটা পোকাকে দেখে তাকে বকছে, পোকাটা এগিয়ে যাচ্ছে বলে তাকে বকছে। সেই চাবি দেওয়া পুতুলগুলো যেমন হয় না, ঠিক ওরকম করে।
মাম্মি ওইটা দাও, মাম্মি এটা দাও, মাম্মি গায়ে দিবিয়ে দেবো, গায়ে দিয়ে দেবো। মানে সে তার হাজার একটা কোশ্চেন থাকে, পটর পটর করতেই থাকে, আবার পকেটে যে ভরতে হয় জিনিস সেটাও শিখে গেছে। আর বর্ষাকাল না, ওই যে পোকাগুলো দেখো, চিনি এখনো দেখেনি, ওর পায়ের পাশ থেকে বেরিয়ে গেছে। আরো দেখলেই বাকি, ও ভয় টয় পায় নাকি। তারপরে না বাইরে বেরিয়ে আর ব্লগ ট্লগ সেভাবে করিনি, বেশিক্ষণ বাইরে ছিলাম, ওনার চলে এসেছি, এসে আমি সন্দীপ চা খেলাম সন্ধ্যেবেলায়, আর চিনিকে দুধও খাওয়ালাম, তারপরে ওই বসে বসে চিনির সাথে একটু লেখালেখি আঁকা এই সমস্ত করছিলাম। রাত্রিরে খাবো একদম সিম্পল খাবার, সিদ্ধ ভাত। আর সন্দীপ আমরা বাড়িতে আসার পর আরেকবার বেরিয়েছিল, তো ওই চিনির জন্য একটু ফল টল আনতে হতো, ওগুলো আনলো। আর হচ্ছে গিয়ে চিংড়ি মাছ আনতো। তো চিংড়ি মাছ তো আমি যখন বিগ বাস্কেট থেকে নিই, ওরা না বেশ ভালো করে পরিষ্কার করেই দিয়ে দেয়, আমি বেশ ভালো করে ধুয়ে নিলে হয়ে যায়। কিন্তু এই লোকাল দোকান থেকে আনলে না, জানো তো, ছাড়িয়ে তো দেয়, কিন্তু এই যে ভিতরে একটা পিঠের দিকটায় কালো রকম দাগ, মানে একটা সুতোর মতন থাকে না, ওটা খেলে না অনেক সময় পেট ফের ব্যথা হতে পারে, ওটা নোংরা থাকে। তো ওইগুলো ছাড়ানো থাকে না বলে ওইগুলোই আমি আর কি প্রথমে তো এরকম খুঁটে খুঁটে তুলছিলাম, তারপরে দেখলাম খুঁটে তুলতে গেলে অনেক সময় লেগে যাবে, তারপরে মানে একটা ছুরি দিয়ে পিঠের কাছটাকে এরকম চিড়ে দিয়ে পুরো ওই কালো সুতোটাকে বের করে নিয়েছি। তাও অতগুলো চিংড়ি মাছ তো অনেকটাই সময় লেগে গেছিল। আর ওদিকে আলু কুকারে দেখলে সিদ্ধ বসিয়ে দিয়েছি, এইবার রাত্রিরে খাবো একদম সিদ্ধ ভাত। এই সমস্ত গুছিয়ে টুছিয়ে নিয়েছি। ভাত তো জাস্ট খাওয়ার আধা ঘন্টা আগে বসালেই হয়ে যাবে। আর বেরিয়েছিলাম তখন চিনি দেখো এটা দেখে কিনেছে, ওর ঘরে ব্রাশ আছে কিন্তু, ম্যাডামের কিন্তু ঘরে আরো দু তিনটে নতুন ব্রাশ আছে, কিন্তু ব্রাশটা বেসিক্যালি ওর সেরকম কোনো ইন্টারেস্ট ছিল না, ওই যে ভিতরে কি রিংটা দেওয়া রয়েছে ডলটা, সেইটার পিছনে পাগল হচ্ছিল বলেই নিয়েছে। আর বাড়িতে এসে দেখো তার চুল নেই, কি রিং এর যে বাকি পার্টস গুলো ছিল সেগুলো নেই, সব ছিঁড়ে টিড়ে দিয়েছে, তা আমি একটু সরিয়ে রেখেছি, আর যখন দরকার হবে তখন আবার বের করে দেবো। তারপরে ভাতটাও বসিয়েছিলাম, সন্দীপকে অলরেডি খেতে দিয়ে দিয়েছি, আমি যাব, আমি আর সন্দীপ একসাথেই খাবো। চিনিকেও খাওয়ানো হয়ে গেছে, আমি জাস্ট আমার থালাটা নিয়ে গিয়ে বসবো। আর ঘি, আলু সিদ্ধ, লঙ্কা, নুন এ সমস্ত দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। স্কুল লাইফে থাকতে না এরকম সিদ্ধ ভাত খেয়ে প্রায় দিন স্কুল যেতাম, বেশ ভালো লাগে কিন্তু। চিনি রানীর তো আগেই খাওয়া দাওয়া হয়ে গেছিল, দেখো জল খেয়ে জামা কাপড় ভিজিয়ে, আর এত পাকা বাচ্চা হচ্ছে না, এখন জামা কাপড় নিজেই খুলতে শিখে গেছে। যাই হোক, ব্লগটাও এখানে শেষ করি, টাটা।